হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমাদের এখানে একটা সুন্দর রোদ ঝলমলে সকাল দিয়ে দিনটা শুরু করলাম। হাজব্যান্ডের অফিস ছুটি আছে, তাই কোনো তাড়াহুড়ো নেই। সকালে ঘুম থেকে উঠে রোদ দেখে ভেবে রেখেছি আজ আমি গাছপালাগুলোর যত্ন নেব, তাদেরকে সময় দেব। বাড়ি থেকে ফিরে আসার পর একটুও যত্ন করতে পারিনি সেভাবে। দুদিন ধরে এখানে খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে তো কাজ করা যায় না। আজ রোদ দেখেই চটপট চলে এলাম বাগানে। আমি বাগানে একা কাজ করছিলাম, সেই দেখে আমার হাজব্যান্ডও এসে আমাকে একটু হেল্প করছিল। কেউ কাজের ফাঁকে এসে হেল্প করলে বড্ড মনটা ভালো লাগে। পুরনো কিছু টবে মাটি ছিল, সেগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু শুকোতে দিয়ে দিলাম। কিছু গাছ এনেছিলাম পটিং করব। আজকে আমার ননদ আমাকে বলছিল যে তুমি তো আগে গাছ ভালোবাসতে না, এখন কেন ভালোবাসো? আমি ওকে বললাম আমি গাছ ভালোবাসি, বড্ড ভালোবাসি, নইলে বছরে 3-4 বার কেন পাহাড়ে ছুটে যাই। আসলে না, ভয় পেতাম যে একটা জিনিস যাকে বাড়িতে নিয়ে আসবো তার আমি যত্ন করতে পারবো তো। আগে যখন ভয় পেতাম তাই হয়তো সেরকম গাছপালা নিয়ে এসে বাড়িতে রাখতাম না, কিন্তু এখন আমি জানি তাদের আমি যত্ন করতে পারবো, তাদেরকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। তাই এখন আমি গাছপালা বড্ড ভালোবাসি আর অনেক গাছ নিয়ে আসি। একটা জিনিস সবসময় যত্ন চায়, সেটা যদি যত্ন না থাকে সেই জিনিসটা কখনোই ভালো হয় না, সে গাছ হোক বা মানুষ। তাই এখন আমার মধ্যে সেই ভয়টা আর নেই। তাই এখন প্রচুর গাছপালা নিয়ে এসে আমি বাড়িতে লাগাই, কারণ আমি জানি তাদের আমি যত্ন করতে পারবো, তাদের আমি ভালোবাসা দিতে পারবো। বোগেনভ্যালিয়া মানে ছোটোবেলায় যে বলতাম কাগজ ফুল, সেই গাছগুলোই আজকে পটিং করলাম। একজন মা যেমন তার নিজের সন্তানের যত্ন করে, তেমনি একটা গাছও ঠিক একইভাবে যত্ন, ভালোবাসা সব চায়। আজকে দুপুরের লাঞ্চে খেয়েছিলাম চিকেন কষা, ফ্রাইড রাইস। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।